আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছি আমি জিয়াউর রহমান। ব্রিটেনের বিচার ব্যবস্থার ইতিহাসে মানহানি মামলা জিতে নজির স্থাপন করলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট কমিউনিটি নেতা চৌধুরী মঈনুদ্দিন। তার কাছে ক্ষমা চাইল ব্রিটিশ সরকার, সাথে পেলেন 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ। ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় যুগান্তকারী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে 20 জুন 2024 সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট বা প্রধান বিচারপতি লর্ড রিড আদালতের পক্ষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আবু তাহির মুস্তাকিমের রিপোর্ট। গতকাল ওপেন কোর্টে আনুষ্ঠানিকভাবে আমার কাছে ক্ষমা চেয়ে ব্রিটিশ সরকার তাদের এই চরম মূর্খতামূলক আচরণের সমাপ্তি টানলেন। রয়্যাল কোর্ট অব জাস্টিস যেন ইতিহাসের আরেকটি অধ্যায় খুলে দিল 2025 সালের 25 নভেম্বর। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালতে দাঁড়িয়ে সরাসরি ক্ষমা চাইল তাদেরই এক নাগরিক চৌধুরী মঈনুদ্দিনের কাছে। তিনি বাংলাদেশি তো বটেই, ব্রিটিশ রাজপরিবার থেকে সাধারণ জনতা এবং বিশ্ব পরিমণ্ডলে তার নিজ যোগ্যতায় পরিচিত। বাংলাদেশে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময় আলোচিত যুদ্ধাপরাধীদের বিচারের সময় ব্রিটেন প্রবাসী ইসলামপন্থী নেতা চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়। ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় 2019 সালে ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম নামের সে প্রতিবেদনে বলা হয়, চৌধুরী মঈনুদ্দিন নাকি চরমপন্থার সঙ্গে জড়িত এবং 1971 সালে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। Well, like now, there was this political disagreement and এই অভিযোগের প্রতিবাদে চৌধুরী মঈনুদ্দিন মামলা করেন ব্রিটিশ হোম অফিসের বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। আর ওই প্রতিবেদনের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি হোম অফিস। তবে এই অভিযোগ নিয়ে তদন্ত ছাড়াই সংবাদ প্রকাশ করেছিল ভারত ও বাংলাদেশের অতি উৎসাহী কিছু গণমাধ্যম। 2024 সালের 20 জুন ব্রিটেনের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড রিডের নেতৃত্বে এ মামলায় দেওয়া হয় যুগান্তকারী রায়। তার ধারাবাহিকতায় 2025 সালের 25 নভেম্বর সরাসরি ক্ষমা চাইল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিত্তিহীন অভিযোগের জন্য 2,25,000 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় হোম অফিস, যা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ মানহানি ক্ষতিপূরণগুলোর অন্যতম। 2019 সালে প্রীতি প্যাটেল যখন হোম সেক্রেটারি ছিলেন, তখন হোম অফিসের একটা রিপোর্ট বাংলাদেশের হাসিনা সরকারের অনুকরণে আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অপবাদ প্রকাশ করে। তখন আমরা হোম অফিসের বিরুদ্ধে মানহানির মোকদ্দমা করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 বছরের আইনি লড়াইয়ের পর গত বছর ব্রিটিশ সুপ্রিম কোর্টের 5 জন লর্ড জাস্টিসের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রধান বিচারপতির সভাপতিত্বে আমার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করা হয়। সর্বসম্মত এই রায়ে বলা হয় যে হোম অফিসের এই অপবাদ মিথ্যা, গর্হিত এবং দেশের একজন সম্মানী নাগরিকের সম্মানহানি হয়েছে। এই বিজয় ব্রিটেনের সৎ ও নিরপেক্ষ আইনের শাসনের একটা চমৎকার উদাহরণ হয়ে থাকবে। বৈশ্বিক মানবাধিকার সংগঠকরা আগেই বলেছিলেন, বাংলাদেশে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ায় ন্যায় বিচারের অনুপস্থিতি ছিল। ব্রিটিশ আদালতের এই রায় প্রশ্ন তুলেছে যে বাংলাদেশের শেখ হাসিনার সময় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী বিচার কি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে লন্ডনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং বুরহানুদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক শিবির নেতা আবদুল্লাহ আল মুনিম, সাংবাদিক খান জামাল, খন্দকার সাইদুজ্জামান সুমন ও আবুল মনসুর। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সাজা কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গোলাপগঞ্জ জেলার বুধবাড়ী বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক নির্বাচন ও সদ্য প্রয়াত আব্দুল কাহের নানুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব দমদমের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ মকলুমের সভাপতিত্বে ও একেএম আবদুল্লাহ সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন হাফিজ আনোয়ার। দ্বিতীয় পর্বে 2 বছর মেয়াদী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফজলুল হক ফজলু। নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মকলুমিয়া, সেক্রেটারি জহির হোসেন গৌস ও ট্রেজারার শামসুল হক। অনুষ্ঠানে আলোচনা অন্যান্যের মধ্যে অংশ নেন ফজলুল হক ফজলু, সেলিম আহমেদ খান, সাবেক কাউন্সিলর আব্দুল শুকুর, রফিকুল ইসলাম নজরুল ও আফসার হোসেন এনাম সহ আরও অনেকে। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ওয়াটফোর্ডের একটি রেস্টুরেন্টে স্থানীয় লিবারেল ডেমোক্রেটস পার্টির উদ্যোগে এক ফান্ডরাইজ অ্যাওয়ার্ড এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ওয়াটফোর্ডের মেয়র পিটার টেইলার প্রথম বাংলাদেশি হিসাবে মঞ্জুমা রহমানকে ওয়াটফোর্ড এলাকার কাউন্সিল পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেন। কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় শেফ অনলাইনের সিইও MA মুনিম সালেকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেয়র পিটার টেইলর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড বারা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সোহেল বশির, হাউস অফ লর্ডসের সদস্য লর্ড শাফাক মোহাম্মদ ও লর্ড কুরবান হোসেন, কামরান হোসেন ও ইয়ান স্টোটসবারি সহ আরও অনেকে। বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর আসনে ধানের শীষে প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে বার্মিংহামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে বসবাসরত মৌলভীবাজারের রাজনগরবাসীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভার জানাচ্ছেন বিস্তারিত আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। মৌলভীবাজার সংসদীয় 3 আসনের বিএনপির সমর্থক ছাড়াও বার্মিংহাম এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বিএনপি ঘরানার বিপুল সংখ্যক নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে স্থানীয় একটি ব্যাংকুয়েটিং হলে এই বিশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম বিএনপি নেতা আব্বাস মিয়ার সভাপতিত্বে আব্দুল বাসিত, নুমান মনসুর এবং অ্যাডভোকেট নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারবার নির্বাচিত মৌলভীবাজার পৌর কমিশনার আয়াস আহমেদ। এ সময় আসছে সংসদ নির্বাচনে মৌলভীবাজার রাজনগর সংসদীয় আসনে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের সুযোগ্য সন্তান সাবেক এমপি এম নাসের রহমানকে আবারও নির্বাচিত করার জন্য মৌলভীবাজার এবং রাজনগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান জনাব আয়াস আহমদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার রাজনগরবাসী যারা বার্মিংহাম বসবাসরত, এটা নাসির রহমান সাহেবের নির্বাচনী ক্যাম্পাইন মেইনলি আমরা আজকে সকল মিলিয়া নাসির রহমান নির্বাচনী ক্যাম্পাইন আজকে করছি। আজকের যারা অতিথি হল আইসলা, আমরা সকলের লক্ষ্য উদ্দেশ্য হইল নাসির রহমান সাহেবকে আগামী দানের সরাত আমরা সকলে মিলিয়া দানের সরায় ফাঁস করাইতাম এবং আমরা দানের সরার কেন্দ্রে যারা আছেন আমরা বৃহত্তর সিলেটের মাঝে যারা সকলেই আমরা যে দিন আত্মীয় স্বজন আছেন সকলের লাগে আমরা কাম করতাম। আমরা লক্ষ্য একটা উদ্দেশ্যই যে আমরা দানের সরা আমরা ফাঁস করতাম। উন্নয়নের উপকার সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং তার জীবদ্দশায় কৃত বিভিন্ন কর্মযজ্ঞের স্মৃতিচারণ করে তারই সুযোগ্য পুত্র এম নাসের রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে মৌলভীবাজারবাসী সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ জমশেদ আলী, সুজাতুর রেজা চৌধুরী, আফজার হোসেন, আব্দুল খালিক, জালাল উদ্দিন, আওলাদ হোসেন, গুলজার আহমদ ফয়সল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, ইসলাম উদ্দিন, শামীম খান, শাহ গুলজার আহমেদ, বক্সি মুনায়েম, ফখরুল ইসলাম রিপন, সারওয়ার আহমেদ, মজনু মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল কবির, কায়সারুল ইসলাম সুমন প্রমুখ। জনাব এম সাইফুর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করতে তারই পুত্র এম নাসির রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান যুক্তরাজ্যে সফররত পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদীয় আসন মৌলভীবাজার 3, মৌলভীবাজার সদর এবং রাজনগর নিয়ে উত্তীর্ণ আমাদের ধানের শীষের কান্ডারি জনাব এম নাসির রহমান মহোদয় আজকে ওনার নির্বাচনী প্রচারণার আজকে প্রথম ইউরোপের মধ্যে প্রথম ইংল্যান্ডে বার্মিংহামে আজকে এই সভাটা অনুষ্ঠিত হলো। আমি বার্মিংহামের মৌলভীবাজার এবং রাজনগরবাসী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে, এবং আমি সবাইকে
আদত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এত দীর্ঘ 17 বছরের আমাদের যে ভোটাধিকারের যে উচ্চমুখর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন। বার্মিংহামের মাটিতে জনাব এম নাসির রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এই নির্বাচনী সভাকে সাফল্যমণ্ডিত করে তোলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব আব্বাস মিয়া। রাজনগর মৌলভীবাজার সকল আইসন আওয়ায় আমরা বড় খুশি হয়েছি। আর নাসির রহমান সাহেবরে আমরা চাই এমপি হইতা মন্ত্রী হইতা, আমরা খুব খুশি। আর সকলে আমরা ভোট দিব ইনশাল্লাহ, বেশি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করিয়া পাশ করিয়া আমরা চাই তাই মন্ত্রী হইতা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দিন শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল সরকার গঠন হবে, এমনটাই ছিল উপস্থিত জনের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি শাখার আয়োজনে প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে এনসিপিকে তরুণদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত আমাদের প্রতিনিধি জায়দুল হক সোহেলের রিপোর্টে। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হল প্রবাস থেকে প্রথম ভোট শীর্ষক আলোচনা সভা ও নবগঠিত এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসাবে বাংলাদেশ থেকে লাইভে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এ সময় তারা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সকে আরো সাংগঠনিক শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিতকরণে কাজ করার অনুরোধ জানান। কিন্তু প্রবাসীদের ভোটাধিকার আদায় চায়, এটা আপনারা সবসময় বলবেন যে এটা আপনাদের অর্জন, এটা শুধু এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের অর্জন। আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ইউরোপ প্রতিনিধি নাজমুল বাশারের সভাপতিত্বে ও সোলেমান সাদি ও সাজিদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ইতালি শাখার আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সচিব আল ফয়সাল, মিডিয়া প্রচার তাসরিফ হাওলাদার, যুব সচিব মেহেদি হাসান, অর্থ সচিব আলামিন ব্যাপারী সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে প্রবাসী সন্তানদের শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করার জন্য এনসিপিকে এগিয়ে আসার আহ্বান জানান। এখানে ইসলামিক ফোরাম, জাতীয়তাবাদী প্লাস অন্যান্য যারা যে যত রকমের আমরা নীতি নিয়ে পথ চলি, আজকে এনসিপির এই সুন্দর একটি আয়োজনে আমরা একই টেবিলে একই অডিয়েন্সে কথা বলার সুযোগ পেয়েছি। এতে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমার কাছে মনে হয় যে এই ছোট্ট রাষ্ট্রটাকে আমরা যদি সবাই মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সুন্দর একটি সফল রাষ্ট্র হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারি। কিন্তু বাঙালি হিসাবে আমাদের যত জনসংখ্যা, সেই হিসাবে আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের মূল্যমান চরিত্র, তারপরে আমাদের নগ্নতা, বেহায়াপনা, নোংরামি, এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে যেন আমরা দূরে সরে আসি। 24 জুলাই অভ্যুত্থানে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম, এনসিপি যেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই প্রত্যাশাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। এ সময় এনসিপি নেতারা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমাদেরকে জুলাইয়ের শহীদ গাজী ও ছাত্র জনতার স্পৃহাকে সঙ্গী করে লক্ষ্য অর্জনে আরো কাজ করে যেতে হবে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি তার লক্ষ্য নিয়ে কাজ করবে, তার সাংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটির প্রত্যেক সদস্য, কার্যকরী সদস্য, আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব আমরা যেন এই মিলনটা সব সময় আমাদের মধ্যে বজায় রাখতে পারি। আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, এনসিপি নেতৃত্বে নিয়ে আসতে পারি। সো আমরা যারা এখন এই কমিটিতে আছি, আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেই স্বচ্ছ এবং যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করা,
যাকে আমরা এনসিপি নেতৃত্বে নিয়ে আসতে পারি এবং এনসিপি কে সর্বোপরি বাংলাদেশকে একটি ভালো নেতৃত্ব প্রদান করতে পারি। জাহিদুল হক সোহেল, টিভিওয়ান নিউজ, ইতালি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করেছে সৌদি আরবে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্রেড এক্সপো। সৌদি আরবের জেদ্দায় এক্সপো উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার এক সংবাদ সম্মেলনে একথা উঠে আসে। এবছরের এক্সপোতে বাংলাদেশ থেকে 11টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ডাইভার্সিফাইড পাট পণ্য, হস্তশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য, গৃহস্থালির সামগ্রী এবং গৃহসজ্জার উপকরণ সহ নানাবিধ রপ্তানি সম্ভাবনাময় উপকরণ। 26 নভেম্বর শুরু হওয়া এই মেলা চলবে পরবর্তী আরও 2 দিন।